চিকিৎসক মারধরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসাসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে আসা রোগীরা। চিকিৎসক নেতারা বলছেন, হামলায় জড়িত আসামিদের জামিন বাতিল ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গত 10 এপ্রিল চট্টগ্রামের পটিয়ায় দুর্ঘটনায় আহত এক রোগীকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডাক্তার রক্তিম দাসকে এবং 14 এপ্রিল আরেকটি বেসরকারি হাসপাতালে এক শিশুর মৃত্যুর পর ডাক্তার রিয়াজউদ্দিনকে মারধর করে রোগীর স্বজনরা। দুটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল 6টা থেকে 24 ঘন্টার কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকরা। তারা বলছেন, নিরাপদ কর্মস্থল তৈরি না হলে সেবা দেয়া কঠিন হয়ে পড়বে। এজন্য চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি তাদের। আমরা চাইবো একটা নির্ভয়ে যেন আমরা কাজ করতে পারি। প্রশাসন, সাধারণ মানুষ, সবার কাছে আমার একটাই বক্তব্য, আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি, এটা যেন আমাদেরকে করে দেওয়া হোক। কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে আসা রোগীরা। আমি যদি আজকে ডাক্তার দেখাতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। এটা আমি 2 দিন পরে না দেখে 2 দিন আগে দেখাতে পারলে ভালো না। আমার জরুরি ছিল পরীক্ষাটা দেওয়ার। বিএমএ নেতাদের অভিযোগ, চিকিৎসকদের উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ উদ্যোগ নেয়নি। আমরা পর্যবেক্ষণ করব, এরপর আমরা পুলিশ প্রশাসনের ভূমিকা দেখব, এরপর আমরা আমাদের সমস্ত বেসরকারি ক্লিনিক মালিক সমিতি, মেডিসিন সোসাইটি, সার্জারি সোসাইটি, গাইনি সোসাইটি, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সবাই বসে আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেব। কর্মবিরতি চললেও এসব হাসপাতালে আগে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক আছে। পাশাপাশি আগে জমা দেয়া নমুনা পরীক্ষা নিরীক্ষা চলছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।